নীরবে অনেক মামলা হয়েছে, প্রায় 15 থেকে 16টা মামলা হবে। বিশ্বনাথে 8টা মামলা হয়েছিল। এই সোনারুঘাটের মামলায় আমি আসামি হয়েছি, দক্ষিণ সুরমা থানায় আমি আসামি হয়েছি, বিশ্বনাথ 8টি মামলায় আমি আসামি হয়েছি। আমি 4 ডাকাতি করেছিলাম। আপনাদের এলাকার সন্তান আমি। এই এলাকায় আমরা বিএনপি যখন পাওয়া ছিল, একটি মামলা হয়েছিল। সেইখানে বন্যা এসেছিল, বন্যার সময় রাস্তা কেটে দিয়েছিল ওরা। আমাদের আওয়ামী লীগ বিএনপি সহ যারা এসে অপরাধের সাথে জড়িত ছিল তারা আসামি হয়েছিল। আর একটি মামলা বিশ্বনাথে হয়েছিল, তাদের ফ্যামিলির বিরোধ থেকে তার চাচাকে সে গ্রেফতার করিয়েছিল। আর তো কাউকে আসামি করা হয় নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এরপরে যদি আর কোনো মামলা দেখাতে পারেন, এইগুলো হলো ব্যক্তিগত মামলা, এই গাইবী মামলা নয়। আমার ব্যক্তিগত অনেক মামলা আছে, কিন্তু গাইবী মামলা আবার কেটে 24টা হলো। এইটা এলাকার মানুষ আপনারা জানেন। আমার ভাই সহ আমরা ঢাকায় বেরোতে গিয়েছিলাম। এই এলাকার মানুষ আমাদেরকে গ্রেফতার করেছে, আমাকে মুন্সিফকে, রায়হানকে, জনিকে সহ আমরা 6 জনকে গ্রেফতার করা হয়েছিল। তখন সেই থানার ওসি বলেছিল, তোমাদের এলাকার লোক তোমাদেরকে গ্রেফতার করিয়েছে, তোমরা যে এই হোটেলে আছো আমরা জানি না, তোমাদের এলাকার লোক বলে দিয়েছে, এফআইআর পাঠিয়েছে, এটাই আমরা গ্রেফতার করতে এসেছি। এরকম জুলুম করেছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে বলতে চাই, কোন এলাকার রাস্তাঘাট করে নাই, শুধু খালি টাকা লুট করেছে, শুধু খালি টাকা লুট করেছে। যারা আমার বাড়ির ব্রিজের থলের পাথর নিয়ে বাড়ি বানালো, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমি যাকে চাকরি দিলাম, সে আজকে 14,000 টাকা বেতনের 1 টাকা আমাকে ঘুষ দেয়, আমি চাকরিটা দিয়েছিলাম, হেলথে চাকরি দিয়েছিলাম। কিন্তু আজকে দেখা যায় সে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে। এইগুলার খোঁজ দিতে হবে, এইগুলার খবর নিতে হবে। প্রশাসনের লোক যারা আছে, এরা কিভাবে এই সম্পদগুলা করলো, এগুলার তথ্য নিতে হবে। আমি রাজনীতি করেছি আমার বাবার সম্পদ বিক্রি করে। এই এলাকার জায়গার সম্পত্তির দাম আপনারা জানেন। আমি 2.5 থেকে 3 জায়গা বিক্রয় করে আমি এই রাজনীতি করেছি। আমি তো বিএনপি যখন পাওয়ারে ছিল, ইলিয়াস আলী সবচেয়ে পাওয়ারফুল এমপি বাংলাদেশে ছিল, ওনার সাথে আমার অঙ্গভাবে সম্পর্ক ছিল। আমি তো সেই রকম সম্পদ বানাতে পারি নাই। আমি তো চাইলে সেই সময় সম্পদ বানাতে পারতাম। আমি যে চাকরি দিয়েছি, অনেক চাকরি দিয়েছি, অনেক লোকের নাম বলতে পারবো, আমার কাছ থেকে নাম নিতে হলে নাম নিতে পারবেন। কেউ তো আমাকে চাইনা না দেয় নাই। আর এখন চাকরি নিতে হলে অনেক টাকা লাগে। আপনারা জানেন, আমাদের এই ইসামত এলাকার মাহমুদ ভাই একটা মামলায় পড়েছিল। সেই মামলায় উনি প্রায় কোটি টাকার উপরে খরচ করেছে। তখন আওয়ামী লীগের এই নেতাকে দেওয়া লাগে 3 লক্ষ টাকা, এই নেতাকে 3 লক্ষ টাকা। আমাদের উপজেলা বিএনপির সেক্রেটারি, উনি নির্দোষ মানুষ, উনাকে এই মার্ডার মামলায় ঢুকতে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, আমাদের সাবেক চেয়ারম্যান আব্দুল আমির সাহেবের দোকানে একটি মার্ডার হয়েছিল, উনি কত লক্ষ টাকা খরচ করেছেন, তখন তো বিএনপি পাওয়া হয়েছিল। আমরা কাউকে তো আসামি করতে দেই নাই, ওনার ছেলেকে আসামি করতে দেই নাই। উনি তখন লন্ডনে ছিলেন, ওনার ছেলেকে আমরা রক্ষা করেছি। উনি কত লক্ষ টাকা দিয়েছিলেন, আর সেই মাহমুদ কত লক্ষ টাকা দিয়েছে, সেই মাহমুদকে জিজ্ঞাসা করলে আপনারা ভাবেন। সেই মাহমুদ ভাই উনি বাড়ির সামনে 2 জায়গা বিক্রি করেছে 60 লক্ষ টাকা। ওনার ছেলে লন্ডন, ওনার মেয়ে লন্ডন, ওনার ভাই লন্ডন, এরপরে মামলা চালাতে পারে নাই। এরকম আমাদের বিএনপির মানুষকে এভাবে লুটিয়ে টাকা দিয়ে নেওয়া হয়েছে। আপনারা এটা বিচার করবেন। আগামী দিন যখন নির্বাচন আসবে, আপনারা এগুলা চিন্তা করবেন, কে কতটুকু অপরাধ করেছে। আর আমি মনে করি 100 বছরের মধ্যেই এই আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হবে। এই বলে আমি ছাত্র জনতা এবং আমাদের ছাত্র দলের ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইলিয়াস আলী জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর সন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকের কর্মসূচির মধ্যে আমাদের ছিল বিক্ষোভ মিছিল।